আপনি প্রতিদিন 100-150 রোগী আপনার দেখা দরকার নেই, লিমিট করে দেন। আপনি প্রতিদিন 50 জন রোগী দেখবেন, আজকে আপনি দেখবেন, কালকে আরেকজন দেখবে, পরশুদিন আরেকজন দেখবে, এভাবে যদি করে দেন, এটার জন্য যা কিছু ব্যয় লাগবে আমি করবো আপনাদের একটা জায়গায় পার্মানেন্ট। এখানে বুধবার অথবা শুক্রবার অথবা সোমবার এটা আপনারা করতে পারেন। তাহলে হবে কি, যারা চিকিৎসা নিচ্ছে তারা বুঝে যাবে যে আমি ওখানে গেলে আমার চিকিৎসাটা পাবো। তো যাই হোক, চিকিৎসার ব্যাপারে আমার নিজের একটা দুর্বলতা আছে। আমি চিকিৎসার ব্যবস্থা করে থাকি, আমি করি সাধারণত, এটা আমার নিজের কথা নিজে বলছি আমি। কিন্তু আমি আপনারা যদি শুক্রবার দিন বাসায় যান তাহলে দেখতে পাবেন যে ওখানে চিকিৎসার জন্য প্রতিদিন প্রতি শুক্রবারে কত লোক আসে। আমি কিন্তু কাউকে টাকা দিয়ে বিদায় করি না, কিন্তু আমি তাকে পাশের একটা হসপিটালে, ওখানে কয়েকটা হসপিটাল আছে, তাদের সাথে কথা বলে রেখেছি, ওদের কাছে আমি পাঠিয়ে দিই যে ওই হসপিটালে গিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তখন সে ভর্তি থাকবে অথবা তার চিকিৎসা চলবে, এটা আমি করে দিই। তো একইভাবে আমি এটাও বলছি যে আপনাদের যদি আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ যদি আমার কথাটা যদি ওনারা গ্রহণ করেন, তাহলে আপনার পরিকল্পনা নেন। শুধু একটা রমনা থানা নয়, আমার রমনা থানার পরে শাহবাগ থানা আছে, ওটাও দেখবেন, এবং আরো কয়েকটা মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। একা আপনারা পারবেন না, তবে ড্যাবের অনেক ডাক্তার আছে যারা নাকি কাজটা করতে পারবে সবাই মিলে। যাই হোক, আরেকটি কথা ভাই, আমি এটা হচ্ছে কেন জানেন, সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচনকে সামনে নিয়ে হচ্ছে। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। তো আজকে আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা